যে এই লন্ডনের ঘটনার জেরে কোনো ঘটনা এখানে ঘটতে পারে বা আপনাদের উপরে কোনো ঘটনা হতে পারে, এই ব্যাপারে কি আপনাদের কোনো আশঙ্কা রয়েছে? দেখেন, পশ্চিমবঙ্গের মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে মিলেমিশে থাকার মতো। আর পশ্চিমবাংলারই ঐতিহ্য ইতিহাস আছে। এই পয়লা বৈশাখও আসছে। কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাড়ি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে। কারুর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচা মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। পরিষ্কার কথা, সুদীপ্তকে মেরেছেন, মইদুলকে মেরেছেন, এটা 2025। এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে, তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। বাংলা জুড়ে এসএফআই কর্মীরা, এই রাজ্যের ছাত্ররা, তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে। আমাদের এখনও টাটকা মনে আছে, শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিয়েছেন ছাত্রের উপর। আমরা ভুলিনি এসএফআই-এর একজন নেতা সেই মুহূর্তে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে তাকে আটকে রাখা হয়েছে নদিয়ায়। আমরা ভুলিনি গতকাল উত্তরকন্যা অভিযানে ডিওয়াইএফআই কর্মীদের ওপর কী আক্রমণ হয়েছে। আমরা ভুলিনি চাকরি প্রার্থীদের সহ আনিস খান থেকে শুরু করে মইদুল মিদ্দা থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যের তরুণ প্রজন্মের উপর গত 14 বছরে কিভাবে আক্রমণ নামানো হয়েছে। এটা যদি করতে চান, আরেকবার যদি করতে চান, আই রিপিট, আমি যাদবপুরের ক্ষেত্রে যে কথা বলেছিলাম, ওইসব মন্ত্রী শান্ত্রী ঢাল তরোয়াল সিকিউরিটি পুলিশ, আমাদের ট্যাক্সের টাকার নিরাপত্তা, ওটা বাদ দিয়ে আসুন, খোলা ময়দানে আসুন। ভালোবেসে প্রণাম করার জন্য রাজ্যের ছাত্ররা মুখিয়ে আছে।